আজকের রামেনটা আমি আমার মতো করে তৈরি করে নিব। খুবই সহজভাবে দেখিয়ে দিব, আর আমার হাতের কাছে যে জিনিসগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু বানিয়ে নিব, কারণ ঘরে যেটুকু সবজি ছিল সেটা দিয়ে আমি আজকে রামেনটা বানিয়ে নিব। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে কোরিয়ান যে নুডলসটা আছে সেটা 2 প্যাকেট নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে এটা সিদ্ধ করে নিব, যতক্ষণ না এটা সিদ্ধ হয়। ঘরে আপনার হাতের কাছে যা আছে তা দিয়ে কিন্তু এই রেসিপিটা ফলো করলে আপনিও বানিয়ে নিতে পারবেন। একদম সিম্পল ভাবে দেখিয়ে দেবো, আর সিম্পল মশলায়। নুডলসটা কিন্তু হয়ে গেছে, এখন আমি এটা পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন আমি প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। আর এখানে আগের দিনে কিছু চিকেন আমার কাছে বেঁচে গিয়েছিল, রান্না করা দেখেই হয়তো বুঝতে পারতেছেন যে চিকেনটা কিন্তু রান্না করা। এখন আমি একটু কড়া করে কিন্তু চিকেনটা তেলে দেওয়ার পরে ভেজে নিলাম। আর এই প্লেটের মধ্যে কিন্তু আমি রসুন কুচি, আদা একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, ধনিয়া পাতা, পেঁয়াজ সবকিছু কিন্তু আমি এখানে দেখিয়ে দিলাম। অল্প উপকরণে ঝামেলা ছাড়াই এটা বানিয়ে দেখবেন যে যে কেউ কিন্তু অনেক মজা করে খাবে। রসুন আর পেঁয়াজটা কিন্তু আমি একটু ভাজা ভাজা করার পরে এখানে দিয়ে দিলাম গাজর। গাজরগুলো কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি। নুডলসের যে মশলাটা থাকে সেটা আমি আগে থেকে পানি দিয়ে মিক্স করে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি এখানে টমেটো সস। টমেটো সসটা যদি না থাকে তাহলে একটা সিদ্ধ করে টমেটো কিন্তু ব্লেন্ডার করে দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর সামান্য চিনি। দিয়ে দিচ্ছি সয়া সস। আর এখানে নুডলসের সাথে যে ড্রাই ভেজিটেবল গুলো ছিল সেগুলো কিন্তু আমি দিয়ে নিলাম। দেওয়ার পর মশলাটা কিন্তু সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এখানে আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটা কিন্তু দিয়ে নিলাম। এটা না দিলেও কিন্তু চলবে, আপনার হাতের কাছে যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু এটা রান্না করে নিতে পারবেন। আমি প্রথমেই বলেছি যে আজকে রামেনটা শুধু আমার মতো করে আমি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো করে বানিয়ে নিতে পারেন, আর এটা খেয়ে দেখবেন অসাধারণ টেস্টি হয়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর ধনিয়া পাতা। দেওয়ার পর আমি সবকিছু কিন্তু আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অল্প সময়ে কিন্তু ঝটপট যদি ঝাল কোনো কিছু খেতে মন চায় তাহলে কিন্তু এই রামেনটা ফলো করে বানিয়ে নিতে পারেন। এখন আমার কিন্তু এটা হয়ে গেছে, আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও আপনারা ঝটপট বানিয়ে দিতে পারেন, কারণ এটা কিন্তু ছোট বড় সবাই অনেক মজা করে খেতে পছন্দ করে। আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। আর খুব সহজ ও মজার রেসিপি গুলো পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রেখে দিতে পারেন। আমি কিন্তু আজকের রামেনটা শুধু আমার মতো করে দেখিয়ে দিলাম, আপনারাও বাসায় ঝটপট এইভাবে তৈরি করে দেখবেন যে যাকে এটা বানিয়ে একবার খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। অল্প মশলায় ঝটপট যে কেউ কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ।